আজকের পর্বে শেয়ার করব একটি অত্যন্ত সুস্বাদু ইভিনিং স্ন্যাক্সের রেসিপি, যা আপনি বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করে নিতে পারবেন এবং তার সাথে থাকবে গ্রিন চাটনির রেসিপি। তো আজকের পর্বের রেসিপি মেদু বড়া, খুব সুস্বাদু। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের পর্বের রেসিপি মেদু বড়া আমি কিভাবে তৈরি করি। মেদু বড়া তৈরি করার জন্য বিউলির ডাল নিয়েছি এখানে 1 কাপ, ওভারনাইট ভিজিয়ে রেখেছি। দেখুন কতটা ফুলে গেছে। ওভারনাইট ভিজিয়ে রাখার পর এটাকে ভালোভাবে ধুয়ে ছেঁকে নিলাম। এরপর একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে এটাকে ট্রান্সফার করে দিচ্ছি। সমস্ত ডাল দিয়ে দেওয়ার পরে এটা প্রথমে একবার জল ছাড়া ব্লেন্ড করে নেব। তো ঠিক এইরকম অবস্থায় সামান্য পরিমাণ 2 টেবিল স্পুন পরিমাণ জল দিয়ে এটাকে এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। খুব বেশি জল দেবেন না, তাহলে কিন্তু এই যে টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। ঠিক এরকম ঘনত্ব থাকবে। একটা বাটিতে ট্রান্সফার করে দিচ্ছি। আপনি বুঝতেই পারছেন যে ঠিক কতটা ঘন হবে। এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা 3 থেকে 4টে, কারি লিভস চপ করা, আর দিচ্ছি ধনেপাতা, এটাও একটু চপ করে নিয়েছি। এরপর দিচ্ছি 1 টিস্পুন হলুদ, স্বাদ মতো নুন আর 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। এবার খুব ভালোভাবে সমস্ত উপকরণ ডালের সাথে মিশিয়ে নিয়ে এটাকে 6 থেকে 7 মিনিট ঘড়ি ধরে ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফেটাতে হবে, যতটা ভালো ফেটানো যায়। 6-7 মিনিট পর এতে অ্যাড করব 2 টেবিল স্পুন পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার পরে আরও 5 মিনিট খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। আমি হাতের সাহায্যে 5 মিনিট ফেটিয়ে নিয়েছি। তো যত ফেটাবেন তত এটা নরম হবে, সফট হবে বড়াটা, আর স্বাদও খুব ভালো আসবে। তো ব্যাটারটা অলরেডি ফ্যাটানো হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এবার গ্রিন চাটনি তৈরি করার জন্য এখানে আমি 1 মুঠ পরিমাণ ধনেপাতা দিয়ে তাতে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিলাম। এরপর 1/2 টিস্পুন পরিমাণ গ্রেট করা আদা আর কয়েকটা রসুনের কোয়া দিচ্ছি, 3 থেকে 4টে, স্বাদ মতো নুন আর একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরকম স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে দেখুন। এরপর এতে 2 টেবিল স্পুন পরিমাণ থিক কার্ড দিচ্ছি। ব্যাস, গ্রিন চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর কড়াইতে তেলটা গরম করতে দিয়ে এদিকে দেখে নিচ্ছি 10 মিনিট পরে দেখুন ব্যাটারটা কেমন অবস্থায় আছে। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে ইউজ করার জন্য। তো এটা এরকমভাবে হাতের মধ্যে নিয়ে এর মাঝখান দিয়ে এইভাবে এটাকে বুড়ো আঙুলের সাহায্যে হোল করার চেষ্টা করতে হবে, ঠিক এইভাবে দেখুন। এরপর আস্তে করে এটা তেলের মধ্যে ছাড়তে হবে। খুব সাবধানে ছাড়বেন যাতে আঙুলটা আবার তেলের মধ্যে ডুবে না যায়। খুব সাবধানে আস্তে আস্তে করে সেম প্রসেসে হাতের মধ্যে নিয়ে গোল করে জাস্ট ডান হাতে এরকম হোল করবেন। ব্যাস, তারপর এরকম আস্তে করে এখানে ছেড়ে দেবেন। হাতে একটু তেল বা জল লাগিয়ে নিলে, আমি তেল লাগিয়ে নিয়েছি, তেল লাগিয়ে নিলে কিন্তু খুব ভালোভাবে এটা উঠে আসে। তো এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। প্রথমগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে আরও 2টো দিয়ে দিলাম যেহেতু জায়গা আছে। তো এইভাবেই ফাইনালি গোল্ডেন ব্রাউন করে প্রত্যেকটা বড়া ভাজা হয়ে গেছে। তো প্রত্যেকটা বড়া ভেজে নেওয়ার পরে এরকম আস্তে আস্তে আরেকটা হাতার সাহায্যে এরকম ছাঁকনির মধ্যে তুলে নিলাম। এবার তেলটাকে খুব ভালোভাবে ছড়িয়ে নিয়ে রেডি হয়ে গেছে আমার আজকের পর্বের রেসিপি মেদু বড়া। মেদু বড়া খুবই সুস্বাদু লাগে গ্রিন চাটনি অথবা নারকেলের চাটনির সাথে। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এই বৃষ্টির দিনে এরকম ইভিনিং স্ন্যাক মাঝে মাঝে তৈরি করে কিন্তু খাওয়া যেতে পারে। তো রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি ভালো লেগেছে। তো রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন এইরকম ধরনের ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।